Hello viewers, welcome back to my channel. I hope you are all fine. Today I am going to discuss about to be verbs. অর্থাৎ ভিউয়ার্স আজকের আমি তোমাদের সামনে আলোচনা করব টু বি ভার্ব সম্বন্ধে। তবে আলোচনা করার পূর্বে একটা বলে নিই, আজকের আমার ভিডিওটা যারা নতুন ভিউয়ার্সরা দেখছো তারা অবশ্যই প্রথমে সাবস্ক্রাইবটা করে নেবে। তো শুরু করা যাক আজকের তাহলে। তো ভিউয়ার্স দেখো, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা একটা আমাদের ইংলিশে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ছাড়া আমরা সঠিক ইংলিশ লিখতে পারি না, প্রয়োগ করতে পারি না, বলতেও পারবো না। তো দেখো, ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ডে লেখা আছে বি ভার্ব বলে লেখা আছে এখানে। আমাদের প্রথমে জেনে নিতে হবে ভিউয়ার্স, এই বি ভার্বটা কোথা থেকে এসছে, বি ভার্বের উৎপত্তিটা কোথা থেকে। তো দেখো, বি ভার্ব হচ্ছে একটা প্রাইমারি অক্সিলারি থেকে এসছে। এটা প্রাইমারি অক্সিলারি পার্টস, এগুলো প্রাইমারি অক্সিলারি আমরা তিনটি ভাগে ভাগ করি। একটা হলো বি ভার্ব, আরেকটা হ্যাভ ভার্ব, আরেকটা ডু ভার্ব। তো আজকের আমি তোমাদের সামনে এই বি ভার্বটা নিয়েই আলোচনা করব। তো এখানে লেখা আছে প্রথমে বি ভার্ব বলে। দেখো, বি ভার্ব বলতে আমরা কি বুঝি, বি ভার্ব কোনগুলো। প্রেজেন্ট টেন্সে যখন আমরা যাব তখন প্রেজেন্ট টেন্সের বি ভার্বগুলি হলো এম, ইজ, আর। এম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সের বি ভার্বটা কি ভিউয়ার্স? এম, ইজ, আর। বি, বিং। পাস্ট টেন্সে যখন আমরা যাব, দেখো আমাদের যে বি ভার্বগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে ওয়াস, ওয়ার। পাস্ট টেন্সের বি ভার্বগুলো হচ্ছে ওয়াস, ওয়ার। ফিউচার টেন্সের ক্ষেত্রে যখন যাব আমরা, এটা অনেকটাই বেশ কনফিউশনের মধ্যে আমরা পড়ে যাই যে এই শ্যাল, উইল তো আমরা মডেল অক্সিলারি হিসেবে ইউজ করি, কিন্তু এটাই হচ্ছে বিষয় যে আমরা যখন ফিউচার টেন্সে যাব তখন আমাদের বি ভার্ব হিসেবে নিতে হবে শ্যাল বি, উইল বি। কিছুটা এক্সেপশন এই ক্ষেত্রে। তো আমি তোমাদেরকে দেখাবো কেমন করে, দেখো প্রোনাউন ও নাউন দিয়ে কেমন করে ছোট ছোট বি ভার্ব দিয়ে কেমন করে বাক্য তৈরি করতে হবে। প্রথমে আমি তোমাদের কাছে যেটা দেখাবো, এগুলো তো আমি বলেই নিলাম সব বি ভার্ব। এই যে আমি একটা চার্ট করেছি এখানে, আই, উই, ইউ, দে, হি, সি, এগুলো হচ্ছে সব প্রোনাউন। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, দে মানে তাহারা, হি অর সি সে। প্রোনাউন, আমরা প্রোনাউন গুলোকে সব সাবজেক্ট, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমরা পার্সোনাল প্রোনাউন গুলোকে কি করবো, সাবজেক্ট হিসেবে ইউজ করে আমরা ছোট ছোট বাক্য তৈরি করবো বি ভার্ব দিয়ে। প্রথমে দেখো, আমি যদি প্রেজেন্ট টেন্সে করি, এটা আই আছে এখানে, আই। তো আয়ের পরে আমি কি লিখলাম, আয়ের পরে এম লিখলাম। আই এম মানে আমি হই, আই এম মানে আমি হই। উই আর মানে আমরা হই। ইউ আর মানে তুমি বা তোমরা হও। দে আর মানে তাহারা হয়। হি অর সি ইজ, অবলিক যে কোনো একটা হতে পারে। হি পরেও ইজ হয়, সির পরেও ইজ হয়, মানে সে হয়। এগুলো আমি সমস্ত এখানে একটা সিরিয়াল অনুযায়ী আমি একটা বি ভার্ব বসিয়েছি পার্সোনাল প্রোনাউনের পরে। দেখো, আই এম মানে আমি হই। এইবার আমি এইগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করে দিতে পারি। একটা করে দেখো তোমরা, একটা করে নাউন কিংবা অ্যাডজেক্টিভ বসাও, দেখো ছোট ছোট বাক্য হয়ে যাবে এখানে। আই এম, আমি যদি বলি আই এম এর পরে যদি একটা স্টুডেন্ট লিখে দিই, দেখো বাক্য হয়ে যাবে, আই এম এ স্টুডেন্ট। আমি হই একজন ছাত্র। উই আর, আমরা যদি বলি উই আর বয়েজ, কি বলবো, উই আর বয়েজ, আমরা হলাম বালক। ইউ আর আছে, আমরা যদি বলি ইউ আর, আমি বলতে পারি ইউ আর এ ডক্টর, তুমি হও একজন ডাক্তার, এটাও বলতে পারি, ইউ আর এ ডক্টর। নেক্সট, দে আর মানে তাহার হয়, এটা বলতে পারি দে আর গুড। আমি একটা গুড শব্দ দিলাম এখানে, একটা অ্যাডজেক্টিভ দিলাম, দেখো তারা হয় ভালো। নেক্সট, হি অর সি ইজ, আমি বললাম হি, যে কোনো একটা, হি ইজ এ ফুটবলার। কি বললাম, হি ইজ এ ফুটবলার। তাহলে দেখো পূর্ণ বাক্য হয়ে গেল। এবার একটা বুঝতে হবে আমাদেরকে, এখানে আই এম মানে আমি হই। আমরা এখানে যে বি ভার্ব গুলো দেখেছি, বি ভার্বের কাজ কি? বি ভার্বের কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেন ভার্বকে সাহায্য করা।
মানে মেন ভার্বকে সাহায্য করে পূর্ণ অর্থ প্রকাশ করতে, একটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা, এটাই হচ্ছে কাজ। যেমন আই অ্যাম স্টুডেন্ট, কিন্তু আমি এখানে দেখো কোনো প্রিন্সিপাল ভার্ব নেই বা মেন ভার্ব নেই, তাহলে আমি কি এগুলো কি হিসাবে কাটছে? এখানে যে ভার্বগুলো আমি ইউজ করেছি দেখো, অ্যাম, আর, আর ইজ, এগুলো সব প্রেজেন্টেরই। তা আই অ্যাম এ স্টুডেন্ট মানে আমি হই একজন ছাত্র। উই আর বয়েজ, আমরা হলাম বালক। ইউ আর এ ডক্টর, তুমি হও একজন ডাক্তার। দে আর গুড, তারা হয় ভালো। হি ওর সি ইজ এ ফুটবলার, সে হয় একজন ফুটবলার। তবে একটা কথা মনে রাখুন, এই যে ইউটা সিঙ্গুলার নাম্বারও হয় আবার প্লুরাল নাম্বারও হয়, এক বচনও হতে পারে আবার বহু বচনও হতে পারে। তাহলে কি হবে দেখো, ইউ আর এ ডক্টর, আমি যদি এটা বহু বচন হিসেবে ব্যবহার করি তাহলে হতে পারে ইউ আর ডক্টরস, তোমরা হও ডাক্তার। কি হতে পারে? তোমরা হও ডাক্তার। যখন সিঙ্গুলার নাউন হিসেবে ইউজ করবো, ইউ আর এ ডক্টর, তুমি হও একজন ডাক্তার। এইটা হলো প্রেজেন্টের পার্ট, আমি ইউজ করলাম। প্রেজেন্টের পার্টগুলো আমি দেখালাম। এইবার দেখো ভিউয়ার্স, এইটা বলার আগে আরেকটা কথা আমি একটু বলে নিই তোমাদেরকে। যেটা এখানে দেখো, আমাদের মূল বিষয়টা হলো যে বি ভার্বের, সাধারণত আমরা জানি বি ভার্বের কাজ হলো প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা, করে পূর্ণ অর্থ প্রকাশ করা, এটাই হচ্ছে বি ভার্বের কাজ। কিন্তু এখানে তো কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, কোনো কিছুই নেই, তাহলে এখানে এরা কি হিসাবে কাজ করছে? এম, আর, ইজ, এরা কি হিসাবে কাজ করছে? এখানে কিন্তু দেখবে, যদি কোনো বাক্যে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব নেই, অথচ এম, আর, ইজ এইসব ভার্বগুলো আছে, অথচ কর্তা, ক্রিয়া, কর্ম তিনটে বজায় আছে, লক্ষ্য করো এখানে কিন্তু একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে। আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। তার মানে কি, এখানে এমটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। কি হিসেবে ইউজ করা হয়েছে? প্রিন্সিপাল ভার্ব। এখানে সমস্ত বিভাগগুলো এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, এখানে প্রিন্সিপাল হিসেবে। আর যখন দেখবে তোমরা যে এই বিভাগগুলোর পরে একটা মূল ভার্ব আমরা ইউজ করছি এবং তার ফর্মেরও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটা মূল ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, এই ভাবটা তাকে সাহায্য করছে পূর্ণ অর্থ প্রকাশ করতে, সেই ক্ষেত্রে কিন্তু তখন আমরা দেখব যে এগুলো সব কি হয়ে যাবে? বিভাগ। যেমন একটা উদাহরণ আমি বলছি, যেমন আই অ্যাম ডুইং, ইট, আমি এটা করছি। দেখো অ্যামটা হচ্ছে কি? বিভাগ। এটা হচ্ছে মেন ভার্ব। আই অ্যাম ডুইং ইট, আমি এটা করছি, এটা হচ্ছে মূল ভার্ব। আই অ্যাম ডুইং ইট, অ্যামটা বিভাগ, ডুইং আর ডুটা হচ্ছে মেন ভার্ব। এখানে দেখো অ্যামটা কি করলো? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একে সাহায্য করলো মূল ভার্বে, এই টেন্সটাকে গঠন হতে সাহায্য করলো। এর সঙ্গে একটা আইএনজি যোগ হলো, এই অ্যামটা আছে বলে এর সঙ্গে একটা আইএনজি যোগ হলো। তার মানে কি হলো? যে মূল বিভাগ কি করছে? এখানে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে একটা সঠিক গঠন তৈরি করতে এবং পূর্ণ অর্থ প্রকাশ করতে। তাহলে ক্লিয়ার? আমরা বুঝতে পারলাম যে বিভাগের কাজটা আমাদের কিভাবে হচ্ছে, এটাই একটা দেখালাম। হ্যাঁ, এইবার দেখো আমরা টু বি ভার্ব ইউজ করে কেমন করে পাস্ট টেন্সে বাক্য লিখছি। কি টেন্সে? পাস্ট টেন্সে। আমি আগে দেখালাম প্রেজেন্ট টেন্সে টু বি ভার্ব ব্যবহার করে কেমন করে ছোট ছোট বাক্য লিখছি। জাস্ট টু বি ভার্ব, পাস্ট টেন্সে টু বি ভার্ব কি? ওয়াজ, ওয়্যার। পাস্ট টেন্সে টু বি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়্যার। ওয়াজ মানে ছিল বা ছিলাম, ওয়্যার মানে ছিল, ছিলাম, এই অর্থে ইউজ করা হয়। তাহলে দেখো, আর তোমরা সবাই সবসময় মনে রাখবে যে কোনো প্রোনাউন বলো আর নাউন বলো, সাবজেক্ট হিসেবে যখন আমরা ইউজ করব, সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করব, আর প্লুরাল নাম্বার হলে সেটাকে সেই ক্ষেত্রে আমরা ওয়্যার ইউজ করব। শুধু এইটুকুই মনে রাখলেই হবে যে এক বচনের ক্ষেত্রে আমরা ওয়াজ আর বহু বচনের ক্ষেত্রে আমরা ওয়্যার ইউজ করব। তাহলে আইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে? ওয়াজ। আই ওয়াজ এ স্টুডেন্ট। এবার দেখো উই, আমরা হলাম বালক, এটা আমরা হচ্ছে বহু বচন, তাহলে এটা কি হবে? উই ওয়্যার। এবার ইউটা দেখো, ইউটা সিঙ্গুলার নাম্বারও হয় প্লুরাল নাম্বারও হয়, তাই অল টাইম ইউর পরে ওয়্যার ব্যবহার করা হয়। তাহলে ইউ ওয়্যার। ইউ ওয়্যার মানে তুমি বা তোমরা ছিলে। এখানে দেখো পরে আমি মানেটা বলছি তোমাদেরকে। দেটা কি বচন? বহু বচন, তাহলে দের পরে কি হবে? দের পরেও দেখো ওয়্যার হবে। হি অর সি এটা সিঙ্গুলার নাম্বার, সে, এর ক্ষেত্রে তোমার সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে আমি কি দেখালাম? দেখো আইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ওয়াজ বসলো। উইটা হচ্ছে প্লুরাল নাম্বার, ওয়্যার বসলো। ইউটা হচ্ছে প্লুরাল নাম্বার ও সিঙ্গুলার নাম্বার দুটোই হয়, তো সর্বদাই ওয়্যার বসে।
পাস্ট টেন্সের ক্ষেত্রে তার প্রেজেন্ট টেন্স হলে আর বসে। আর দেটা দেখো, দের পরে কি হলো, দেটাও বহু বচন, এরপরে ওয়ার বসলো, হি অর সি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ বসলো। মানটা কেমন দেখো, আই ওয়াজ আমি ছিলাম, আগে প্রেজেন্ট টেন্সে আই অ্যাম ছিল, এখানে আই অ্যাম মানে আমি হই, আর এখানে কি দেখো আই ওয়াজ হচ্ছে আমি ছিলাম। নেক্সট উই ওয়ার, এটা বহু বচন, প্রেজেন্ট টেন্সে ছিল উই আর আমরা হই, এখানে মানেটা হলো উই ওয়ার আমরা ছিলাম। নেক্সট দেখো ইউ ওয়ার তুমি বা তোমরা ছিলে, এটা প্রেজেন্ট টেন্সে ছিল ইউ আর তুমি বা তোমরা হও। পাস্ট আবার দেখো দে ওয়ার মানে তাহারা ছিল, প্রেজেন্টে ছিল দে আর তাহারাও হয়। আবার হি সি ওয়াজ মানে সে ছিল, প্রেজেন্টে ছিল এটা এরকম মানেটা সে হয়। তাহলে দেখো একই রকম ভাবে আমি চেঞ্জ করলাম, জাস্ট আগে প্রেজেন্টের বিভাগগুলোকে আমি অ্যামিজারের পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়ার, অ্যামিজারের পাস্ট ফর্মটা হচ্ছে ওয়াজ ওয়ার, জাস্ট চেঞ্জ করে দিলাম, পাস্ট ফর্মটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পুরো বাক্যটা আবার তৈরি হয়ে গেল, দেখো পাস্ট ফর্মে হয়ে গেল, আগে ছিল প্রেজেন্টে এখন পাস্টে। তাহলে বাক্যটা কি হলো, আই ওয়াজ এ ডক্টর আমি ছিলাম একজন ডাক্তার, উই ওয়ার বয়েজ আমরা ছিলাম বালক, ইউ ওয়ার এ ডক্টর অর ডক্টরস তুমি ছিলে একজন ডাক্তার অথবা তোমরা ছিলে ডাক্তার, দে ওয়ার গুড তারা ছিল ভালো, হি ওয়ার সি ওয়াজ এ ফুটবলার সে ছিল একজন ফুটবলার। এখানে যে কটা আমি দেখো, এখানে যে কয়টি আমি বিভাগ ইউজ করেছি এবং প্রোনাউনের পরে সব কয়টা বিভাগ দেখো, এখানে কোনটা সিঙ্গুলার নাম্বার কোনটা প্লুরাল নাম্বার, কিন্তু এখানে সব মেন ভার্ব হিসেবে ইউজ করেছে। কেন মেন ভার্ব হিসেবে ইউজ করেছে, কারণ এই বিভাগগুলো এখানে মেন ভার্বের মতোই কাজ করছে। এখানে কোনো আলাদা কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, কোনো কিছুই নেই যাকে সাহায্য করবে। যখন বিভার্ব যখন প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে তখন আমরা সেটাকে বলতে পারি এটা বিভার্ব হিসেবে কাজ করা হচ্ছে, মানে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু এখানে তো কোনো হেল্প করার মতো কেউ নেই, কোনো মেন ভার্ব নেই, অথচ তাই এখানে কি হলো দেখো, তাই এখানে এই বিভাগগুলি পাঁচটি বিভাগগুলি সব মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে, তো ভিউয়ার্স এতক্ষণ ধরে আমি তোমাদেরকে প্রেজেন্টের উপরে আর পাস্টের উপরে কেমন করে টু বি ভার্ব ব্যবহার করতে হবে সেটা দেখালাম, এবং টু বি ভার্বগুলো কেমন ভাবে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে সেটাও দেখালাম, বললাম। এইবার তোমাদেরকে আমি ফিউচার টেন্সের উপরে যে আমি বি ভার্বটা ব্যবহার করব সেটাই দেখাবো। দেখো এবার দেখো আই শ্যাল বি, আই শ্যাল বি এ ডক্টর, আই শ্যাল বি এ স্টুডেন্ট মানে আমি হব একজন ছাত্র। এইবার দেখো উই শ্যাল বি বয়েজ আমরা হব বালক। তারপর দেখো ইউ উইল বি এ ডক্টর অর ডক্টরস তুমি হবে একজন ডাক্তার অথবা তোমরা হবে ডাক্তার। দে উইল বি গুড তারা হবে ভালো। তারপর দেখো হি অর সি উইল বি এ ফুটবলার সে হবে একজন ফুটবলার। যাই হোক এখানেও দেখো একই রকম ভাবে দেখো এখানেও কিন্তু সেই বিভাগ, এখানে যে বিটা আমি ইউজ করেছি ফিউচার টেন্সের ক্ষেত্রে, এক্ষেত্রেও কিন্তু কোনো আলাদা কোনো মেন ভার্ব নেই, জাস্ট বিভাগটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। আই শ্যাল বি এ ডক্টর আমি হবে একজন ডাক্তার, উই শ্যাল বি বয়েজ আমরা হব বালক, ইউ উইল বি এ ডক্টর তুমি হবে একজন ডাক্তার বা তোমরা হবে ডাক্তার, দে উইল বি গুড তারা হবে ভালো, হি অর সি উইল বি এ ফুটবলার সে হবে একজন ফুটবলার। এবার লক্ষ্য করে দেখো এটাই বলছি, আইটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, ওইটা হচ্ছে প্লুরাল নাম্বার, ইউটা সিঙ্গুলার প্লুরাল দুটোই করা যায়, আর দেটা হচ্ছে প্লুরাল নাম্বার, হি অর সি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তোমরা সবসময় মনে রাখবে এই দুটোর ক্ষেত্রে ফার্স্ট পার্সন আই আর উই এর ক্ষেত্রে সর্বদাই শ্যাল ব্যবহার করা হয়। কি করা হয়, ফার্স্ট পার্সন আই আর উই এর ক্ষেত্রে সর্বদাই শ্যাল ব্যবহার করা হয়, সর্বদাই শ্যাল ব্যবহার করা হয়। আর বাকি যা নাউন প্রোনাউন গুলো থাকবে ফার্স্ট পার্সন বাদে সেকেন্ড পার্সন থার্ড পার্সন যা কিছুই থাকবে সব ক্ষেত্রেই আমরা কি ইউজ করব, সব ক্ষেত্রেই আমরা উইল ইউজ করব ফিউচার টেন্সের ক্ষেত্রে। এবার ওই একই রকম ভাবে বাক্য দেখো আমি বাক্যটাও তৈরি করতে পারি এটাকে, এখানে দেখো কেমন করে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, কেমন করে দেখো শ্যাল বিটাকে আমি টু বি ভার্ব হিসেবে ইউজ করছি, কেমন করে দেখো, বা হেল্পিং ভার্ব হিসেবে। এইখানে যদি আমি একটা দেখো আই শ্যাল বি ডুইং ইট আমি এটা করিতে থাকিব বা আমি এটা করতে থাকবো, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যখন আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স করছি কিন্তু সেখানে আমাকে বি ভার্ব ইউজ করতে হবে, না ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে না, তাহলে হয়ে গেল। তাহলে এই বি ভার্বটা কাকে সাহায্য করলো, এই ডুইং কে সাহায্য করলো, অতএব এটা হলো একটা বি ভার্ব। আবার আমি পাস্ট টেন্সের ক্ষেত্রে যেটা দেখাইনি আমি একটু বলে নেই, পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো তোমাদের আমি যদি এইটা মুছে দিয়ে এখানে আমি একটা
ওয়াজ দিয়ে দেই, আই ওয়াজ ডুইং, দেখো ওয়াজটাও এখানে বি ভার্ব হিসেবে ইউজ করা হলো। কি করা হলো? ওয়াজটাকেও বি ভার্ব হিসেবে ইউজ করা হলো, কারণ এখানে একটা মেন ভার্ব আছে, মেন ভার্বে ওয়াজটা সাহায্য করছে পূর্ণ অর্থ প্রকাশ করতে, তাই এই ওয়াজটা এখানে বি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, হেল্পিং ভার্ব। ক্লিয়ার? তো তো আমি এতক্ষণ দেখালাম কেমন করে সিঙ্গেল বি ভার্ব ইউজ করে কেমন করে প্রিন্সিপাল বাক্য তৈরি, একটা মূল একটা বাক্য তৈরি করছি, প্রিন্সিপাল ভার্ব হিসেবে বি ভার্বকে কেমন করে মূল বাক্য তৈরি করছি। আবার বি ভার্ব ইউজ করে, এই বি ভার্ব ইউজ করে কেমন করে বি ভার্ব ইউজ করে পাস এবং তার সঙ্গে মেন ভার্ব ইউজ করে কেমন করে একটা বাক্য তৈরি করছি সেটাও দেখালাম। আর এটার সাহায্যে আমি বোঝালাম তোমাদেরকে যে এইটাই বোঝালাম যে বি ভার্বের পরে যদি মূল ভার্বের একটা মূল ভার্ব থাকে এবং সেটা যদি টেন্স অনুযায়ী সেটাকে ইউজ করা হয়, বিশেষ করে যখন বি ভার্বটা মেন ভার্বকে সাহায্য করবে পূর্ণ অর্থ প্রকাশ করতে, তখন যখন করবে সেটাই অ্যাকচুয়ালি সেটাই হবে এই অ্যামটা এখানে, এটাই হচ্ছে বি ভার্ব, কারণ বি ভার্ব কারণ এখানে প্রিন্সিপাল ভার্বটাকে সাহায্য করছে। তাই আমি এতক্ষণ এই নিয়মটা দেখালাম কেমন করে কেমন করে বি ভার্ব ইউজ করছি আর বি ভার্বটা কোথায় ইউজ করা হচ্ছে। এইবার তোমাদেরকে দেখাবো, দেখো কেমন করে। আমরা এতক্ষণ দেখালাম কিন্তু এই বিং ব্যবহারটা দেখায়নি। বি ভার্বের মধ্যে যে বিং আছে, বিংটা কিভাবে ব্যবহার করব লক্ষ্য করে দেখো। এটা আই অ্যাম ডুইং ইট, আমি এটা করছি বা আমি এটা করিতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। ভিউয়ার্স ভালো করে দেখো, এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করি তাহলে দেখো ন্যাচারালি আমার বিং চলে আসবে। কিভাবে হচ্ছে দেখো, এখানে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট হচ্ছে ইট, তাহলে ইটটা প্রথমে লিখলাম, ইটের পরে কি বসবে? একটা বি ভার্ব বসবে সব সময়, ইট ইজ, এটা হচ্ছে এখানে বি ভার্ব। তারপর দেখো এখানে একটা আইএনজি আছে, আমার নিয়ম আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ভয়েস ইউজ করার সময় আমাকে একটা বিং নিতে হবে। এই বিংটা হচ্ছে এখানে, এটা হচ্ছে বি ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে, তাহলে ইট ইজ বিং। নেক্সট দেখো ডু আছে, এর থার্ড ফর্ম হচ্ছে ডান, ইট ইজ বিং ডান বাই মি, তাহলে ইট ইজ বিং ডান বাই মি। ভালো করে দেখো, বি ভার্ব, এটা হচ্ছে এম ভি, ইট ইজ বিং ডান বাই মি। তাহলে এখানে কে সাহায্য করলো দেখো, এখানে এই বিংটা, এখানে বিংটা প্যাসিভ ভয়েস যখন করছি, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন প্যাসিভ ভয়েস করব, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে দেখো, এই বিংটা আমার চলে আসবে। তাহলে বিং এর ব্যবহারটা কি, যখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাব তখন আমরা ন্যাচারালি যে কোনো ধরনের প্যাসিভ ভয়েস, বিশেষ করে যে কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হোক, ফিউচার কন্টিনিউয়াস করা যায় না, সরি, প্রেজেন্ট এবং পাস্টের কন্টিনিউয়াস করার ক্ষেত্রে দেখা যাবে আমার বিংটা ন্যাচারালি চলে আসবে। তা আমি সিঙ্গেল ভাবে দেখো, আমি দেখাচ্ছি একটা জিনিস, এবার এটা প্রেজেন্টে দেখালাম। আমি যদি এখানে একটা ওয়াজ করে দিই, ইট ওয়াজ বিং ডান বাই মি, বেস্ট হয়ে গেল। তাহলে আমার বিং এর ব্যবহারটা ইউজ করা তোমরা শিখলে, যখন আমরা প্যাসিভ ভয়েস করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিংবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাব, তখন দেখবে ন্যাচারালি আমার বিংটা চলে আসবে। তাহলে বিং এর ব্যবহারটা আমি তোমাদেরকে দেখালাম। এইবার তোমাদেরকে আমি দেখাবো কিছু স্পেশাল কিছু বাক্য দিয়ে কেমন করে বি ভার্বটাকে আমরা ইউজ করছি। এইবার তোমাদেরকে দেখাবো টু বি ভার্বের বিটাকে আমরা কেমন করে ইউজ করব। আমি এতক্ষণ দেখালাম অ্যামিজারের ব্যাপারটা দেখালাম, ওয়াজ ওয়ারের ব্যবহারটা দেখালাম, শ্যাল বি উইল বি ব্যবহারটা দেখালাম, বিং এরও ব্যবহারটা দেখালাম। এইবার ফাইনালি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বি, অনলি বি কেমন করে আমরা ব্যবহার করবো। দেখো আমি অলরেডি দুটো বাক্য আমি লিখে নিয়েছি, আই অ্যাম টু ডু ইট, মানে আমাকে এটা করতে হয়, আমাকে এটা করতে হয়। এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি, এটা অ্যাক্টিভ ভয়েস আছে দেখো, এটা অ্যাক্টিভ। এটা যদি প্যাসিভ করি তাহলে এরকম হবে, ইট ইজ টু বি, ইট ইজ টু বি ডান বাই মি, ইট ইজ টু বি ডান বাই মি। জাস্ট ক্লিয়ার হয়ে গেল। দেখো সঙ্গে সঙ্গে এটাকে যখন আমরা এই ধরনের যে স্পেশাল কিছু বাক্য, যেগুলো আমরা আই অ্যাম টু ডু ইট, এটাকে আমার করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে এটা নিতে হবে, আই অ্যাম টু টেক ইট, এইরকম ধরনের যখন আমরা বাক্য ভয়েস চেঞ্জ করবো, দেখো ন্যাচারালি আমার টুর পরে একটা বি চলে আসবে, তারপরে মূল ভাবটা থার্ড ফর্ম করে আমাকে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে বির ব্যাপারটা তোমরা দেখলে। এইবার দেখো আরেকটা দেখো, সাধারণ নিয়মে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমি একটা বাক্য করি ডু ইট, এটাকে যদি ভয়েস চেঞ্জ করি দেখো, তাহলে প্রথমে আমাদের লেট লিখতে হয়, নিয়মের লেট। আমি আমার এই লেটের যে ব্যবহারটা তোমরা যদি ভালোভাবে জানতে চাও, তো আমার নেক্সট ভিডিওটা আমি লেটের উপরেই করছি, তোমরা ওইটা ভালো করে দেখবে, ক্লিয়ার হয়ে যাবে লেটের ব্যবহারটা কিভাবে আমাদের করতে হয়। তা নেক্সট দেখো ডু ইট, এটা ভয়েস চেঞ্জ করলে লেট, তারপর অবজেক্টটা দাও লেট ইট,
তারপরে বি, তারপরে ডান। ক্লিয়ার? দেখো আমরা যখন ভয়েস চেঞ্জ করছি, যখন লেটের নিয়মে বা ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন ভয়েস চেঞ্জ করব, সঙ্গে সঙ্গে দেখো আমার বি ভার্বটাকে ইউজ করতে হবে। লেট ইট বি ডান, ডু ইট, লেট ইট বি ডান। তো ভিউয়ার্স, আমি আজকে কেমন করে টু বি ভার্বটাকে ব্যবহার করতে হবে মোটামুটি তোমাদেরকে দেখিয়েছি সমস্ত রকম ভাবে। আশা করি তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে কেমন করে টু বি ভার্বটাকে ব্যবহার করতে হবে এবং টু বি ভার্বের সঠিক ব্যবহারটা কিভাবে করতে হয় সেটাও দেখালাম। তো আজকের এই ভিডিওটা শেষ করার পূর্বে, অর্থাৎ আজকের এই ক্লাসটা শেষ করার পূর্বে আমি তোমাদেরকে আবার বলছি, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটাই এনকারেজমেন্ট করবে। আর যদি তোমরা আমার নেক্সট ভিডিওগুলি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।